একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। এই উম্মতের মায়ার নবী গো, একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। অসহায় আমি অসহায়, নেই কোনো কিনারায়। অসহায় আমি অসহায়, নেই কোনো কিনারায়। যদি ইশারায় ডাকো গো নবী, তবে পেয়ে যাই সাহারা। যদি ইশারায় ডাকো গো নবী, তবে পেয়ে যাই সাহারা। এই উম্মতের মায়ার নবী গো, একটু দয়া করো না, সকুস নাইনের নানা জান। একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আমাদের কবরে রাখিলে নবী গো নেবে কি তুলে। আমাদের কবরে রাখিলে নবী গো নেবে কি তুলে। এই উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে। এই উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে। এই উম্মতের মায়ার নবী গো, কবরে মোরা সোনা, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। এই সাবজে গুম্বাদের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন আখলাকি বানিয়েছেন, পৃথিবীর যে সমস্ত মহা পণ্ডিতরা, মহাবিজ্ঞানীরা তার আখলাক সম্বন্ধে রিসার্চ করেছেন, তার আখলাক সম্বন্ধে পড়েছেন, সকলে তার আখলাকের প্রতি ফিদা হয়েছেন। শুধু আমাদের দেশ। আচ্ছা, তারপরে কি গরমকাল আসলে আবার ছুটি, প্রচন্ড গরমের মধ্যে আবার এক মাস ছুটি। ছুটি থাকে কি থাকে না? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঠান্ডার মধ্যে যখন ওহী নাজিল হতো, তখন গা দিয়ে, শরীর দিয়ে ঘাম গড়িয়ে পড়তো। তো সেই কষ্টটা কি তার থেকেও আমাদেরকে শিক্ষকদের কষ্ট বেশি? তাহলে ছুটি থাকাটা স্বাভাবিক ব্যাপার। এখন এই যখন ছুটিতে রইল,
তখন মক্কার কাফের মুশরিকরা বলা বলি করতে শুরু করলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, বললো ওই যে মুহাম্মাদের রব, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমরা কাফের বেঈমানদের মধ্যে না, আমরা দরুদ পড়ব। তো বলল যে মুহাম্মাদের রব মুহাম্মাদকে পরিত্যাগ করেছে, মুহাম্মাদকে আর চায় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আমি যতবারই নাম উচ্চারণ করবো পড়বে, এটা আপনাদেরই লাভ, যতবার দরুদ পড়া হবে ততবার আল্লাহ খুশি হবে। তো আমি বোঝানোর তাগিদে বলছি। তো এই যখন বললো তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলো। কি আয়াত? মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, তোমার প্রতি আল্লাহ পরিত্যাগ করেননি, তোমাকে আল্লাহ পরিত্যাগ করেননি, তোমার প্রতি বিরূপ হননি। কাফেরদের মুখ মেরে দিল। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম। মানে পরের যে সময় আর এই যে সময়, এই অপেক্ষা পরের সময়টা উত্তম। মানে এখন যে সময়টা আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখন যে সময়টা ছিল, এরপরে যে সময়টা আসবে সেই সময়টা বেশি উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই তোমার রব তোমাকে এরূপ দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। কি দান করেছিল দেখতে হবে, আমাদেরকে দেখতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। কি? কাউসার দান করেছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কাউসার দান করলেন, এই কাউসারের বর্ণনা একটু দিয়ে দিই। কাউসার কিরকম হবে? হাউজে কাউসার, যে পানি উম্মতরা পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। তীব্র গরমের মধ্যে সূর্য যখন মাথার উপরে হাসর নাসরের বিচার হবে, তখন সমস্ত কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ একটু পানি হবে, একটু পানি হবে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের পানি দেবে? যারা আমি ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আমি ভালোবাসি। অথচ রাসূল পাক যে আদেশ করেছিল যে আমার কাছে 30 পারা কোরআন শরীফ নাজিল হয়েছে, এই যে 30 পারা কোরআন শরীফের নাজিল হয়েছে তার মধ্যে কি কি আছে সেসবগুলো দেখিস। আমি যে কথাগুলো বলেছি, যে কাজগুলো করেছি, সেসবগুলো নামাজ পড়তে যেতে সেই লোক দেখানো সুন্নত নফল কিছুই হতো না। আমি যে কাজগুলো করেছি সেগুলো করতেছ না। আচ্ছা, আমরা যদি এখন বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা জান দিয়ে দেব, সবাই বলবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসে। একটু ভিতরে দেখি, এই তুই কি করিস? বুঝে দাঁড়িয়ে পেশাব করি, দাঁড়িয়ে পেশাব করি। আচ্ছা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বলে মনে হয়? তাহলে এই সব আখলাক যদি আমি না বাদ দেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আখলাকটাকে যদি আমরা না মানি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি আমাদের এমনি দিয়ে দেবেন? যে পানি এত মূল্যবান পানি, হাউজে কাউসারের পানি খাবে, তার যে ধারগুলো থাকবে, যেরকম ওই নদীর যেরকম ধার থাকে না, তো এই নদীর যে ধারগুলো, এই ধারগুলো এমন হবে যে হাউজে কাউসারের পানি আর ওই ধার দিয়ে মিশকের গন্ধ আসবে, জান্নাতি মিশক আম্বারের গন্ধ ওখান থেকে উঠবে। তারপরে ওখান দিয়ে যখন তলা দিয়ে যে পানিটা বের হবে, ওই যে আমাদের পুকুরের তলায় থাকে কাদা, একদম পুরো পচা কাদা থাকে, আর সেই হাউজে কাউসারের পানির তলায় থাকবে মণি মুক্তা হীরা। তার পেয়ালাগুলো হবে নক্ষত্রের মতো উজ্জ্বল। আচ্ছা, সেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যদি ভালোবাসি তাহলে তো আমরা পাবো, আর না হলে এমনি দেবে। তাহলে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে হবে কি হবে না? একটু জোরে বলেন, কথা মানতে হবে তো? অবশ্যই হবে। তো আমি তার মধ্যে থেকে ছোট্ট একটা নাত আমি পড়ছি। এই উম্মতের মায়ার নবী গো, একটু দয়া করো না,
পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। এই উম্মতের মায়ার নবী গো একটু দয়া করো না। পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। অসহায় আমি অসহায়, নেই কোনো কিনারায়। অসহায় আমি অসহায়, নেই কোনো কিনারায়। যদি ইশারায় ডাকো গো নবী, তবে পেয়ে যাই সাহারা। যদি ইশারায় ডাকো গো নবী, তবে পেয়ে যাই সাহারা। এই উম্মতের মায়ার নবী গো একটু দয়া করো না। সকলে পিতার অধিকার, মন খুলে কেন হাসে না। এই হুসনাইনের নানা জান একটু দয়া করো না। পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আমাদের কবরে রাখিলে নবী গো নিবে কি তুলে। আমাদের কবরে রাখিলে নবী গো নিবে কি তুলে। এই উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে। এই উম্মত বলে পরিচয় দিয়ে হাত বুলিয়ে দিও কপালে। এই উম্মতের মায়ার নবী গো কবরে মোরা সোনা। পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। এই সাবজে গুম্বাদের অধিপতি একটু দয়া করো না। পঙ্খিল তার মহাসাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এমন আখলাকি বানিয়েছেন, পৃথিবীর যে সমস্ত মহা পণ্ডিতরা, মহাবিজ্ঞানীরা তানার আখলাক সম্বন্ধে রিসার্চ করেছেন, তানার আখলাক সম্বন্ধে পড়েছেন, সকলে তানার আখলাকের প্রতি ফিদা হয়েছেন। শুধু আমাদের দেশের গুটি কয়েক কবি নাম আর ধরতে আমার লজ্জা লাগে। এই কিছুদিন আগে সমস্ত রকম কি সব উল্টো পাল্টা বিভিন্ন রকমের নেট দুনিয়ায়, ফেসবুকে তো এমনি ঢুকতে ইচ্ছা করে না, কারণ এই যে নোংরামোর মধ্যে আর তাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলে না অন্তরের মধ্যে ঠিক থাকে না,
অন্তরের মধ্যে ঠিক থাকে না। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাক ছিলেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা সবাই শুনেছি। কে ছিলেন তিনি? মুয়াজ্জিন। এমন মুয়াজ্জিন ছিলেন যে উনি ছাড়া আর মুয়াজ্জিনের দায়িত্ব কেউ পায়নি, পেয়েছিল কিন্তু ঘুরিয়ে আবার দিতে হয়েছিল। তো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতেন না, সেই সময়ের ঘটনা, চিনতেন না যে উনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে চিনতেন না। তো এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কালো মানুষ। আর সেই সময় এমন একটা নিয়ম ছিল যে কালো মানুষ, বেটে মানুষ যদি গায়ের রং যদি খারাপ হয় আর যদি বংশ পরিচয় না পাওয়া যায় না, তো তাকে সেই সময়ের মানুষ কোনো রকম ভাবে দাম দিত না, কোন রকম দাম দিত না। যেরকম একটা নাম বলি, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা, জুলাইবিব কিভাবে হলো? জুলাইবিব মানে হচ্ছে ছোট ওড়না, ছোট চাদর, এই নাম। তো হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যে একটু ভেটে ঘুটে মানুষ, একটু গায়ের রং ময়লা, তার উপরে ছিল বংশের পরিচয় ছিল না। তো এই যে ছিল না, এই নিয়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ মানে নিত না। যে আমাদের সমাজে এরকম আছে না যে এখন সব কি সব মনে করে, কিন্তু আমি মনে করি যে মানুষ মানুষই, তাই যেই হোক না কেন মানুষ মানুষই। তো এই সময় তখনকার একটা রীতিনীতি এই ছিল যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার বংশের পরিচয় ছিল না, তা এই বংশের পরিচয় ছিল না বলে তাকে মানুষ ঘৃণা করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অনেক স্বপ্ন। কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে বসে আছেন, আসরের নামাজের পরে, মনটা বড় খারাপ। ঘটনা বলতে গিয়েছি একটা, ঢুকে যাচ্ছে আরেকটা। যদিও আমি একটু মনে রাখবেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, যেহেতু হুজুর এসে গিয়েছে, লম্বা করব না। তো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের মধ্যে বসে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বসলেন। এসে বসার পরে দেখলেন যে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া জুলাইবিব, মন খারাপ কেন? কিসের জন্য মন খারাপ? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ধরে ফেললেন, মন খারাপ আছে। কিসের মন খারাপ হতে পারে? আপনারা কি জানেন? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ওই যে মানুষ যে হিংসা যে সেই সময় সমাজে নিত না, বংশের পরিচয়, কালো মানুষ, ভেটে ঘুটে মানুষ যদি থাকতো তা সেই সময় যে নিত না, তো সেই যে একটা রাগ সৃষ্টি হয়েছিল, সেই রাগের থেকে কেউ আর মেয়ে বিয়ে দিত না। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ছিল বড় আশা, মনে বড় আশা ছিল যে তিনি একটা বিয়ে করবেন এবং বিয়ে করে তার মানে নিজে একটা সুখে শান্তিতে সংসার করবেন, কিন্তু সেই রকম তো আর হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন বুঝতে পারলেন, সব করে বলছে হুজুর এসে গিয়েছে বিয়ে দেবেন। তো এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবা তাকে বলল যে তোমার মেয়েটাকে বিয়ে দিবা? এই যখন বলল, সাহাবা আনন্দে পাগল, কি ব্যাপার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিয়ে দেওয়ার কথা বলছে, আমরা রাজি। ওরা মনে করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবেন। এখন যেই বলল, এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমার জন্য না, জুলাইবিবের জন্য। যেই বলল, এবারে তখন মানে সাহাবার মনটা কেমন হলো যে তাহলে আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করি, কারণ ওদিক তো বাঘেনি, স্ত্রী হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে যখন বললেন আমার জন্য না, আমি বিয়ে দেব আমার জুলাইবিবকে, জুলাইবিবের জন্য তোমার কন্যাকে আমি চেয়েছি। লোকটা তখনই বলল যে আমার স্ত্রীর সঙ্গে একটু পরামর্শ করতে হবে। লোকটা স্ত্রীর কাছে চলে গেল, গিয়ে যখন বলল যে আমার স্ত্রী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছে, স্ত্রীও খুশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রস্তাব দিয়েছে, স্ত্রী মনে করছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবে, কিন্তু না, জুলাইবিবের জন্য। এখন যেই বলল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করবেন না, বিয়ে করবে জুলাইবিব, তখন স্ত্রী এবারে বলল যে তুমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলো যে আমার স্ত্রী মেয়ে জুলাইবিবের সাথে বিয়ে দেবে না। কেন? ওই যে ঘৃণা মানুষ, ঘৃণা, আমি ঘৃণার কথা বললাম না, কালো পেটে মানুষ, তো এই যে ঘৃণার কারণে মেয়ে বিয়ে দেবে না। যখন বাড়ি থেকে বেরোবে তখন সেই সাহাবার মেয়ে বলল, আব্বাজান,
কোথায় যাচ্ছেন? যে নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমাকে চেয়েছেন, তাকে তার কথা আপনি ফেরত দিতে যাচ্ছেন? আমি রাজি আছি। বিয়ে হলো, সমস্ত কিছু বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে একটা যুদ্ধের ডাক আসলো, যুদ্ধেতে চলে গেল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধতে যাওয়ার পরে অনেক সাহাবা শহীদ হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের মধ্যে তিনিও ছিলেন। এমন সময় সমস্ত সাহাবা তাদের আত্মীয় স্বজনদেরকে খুঁজছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছে হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই সবার জন্য, কিন্তু জুলাইবিব আমার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভেদাভেদ শিখিয়েছে আমাদেরকে? শিখায়নি তো। তাহলে কোনো মানুষকে নিয়ে অহংকার করা যাবে না, কোনো মানুষকে খারাপ নজরে দেখা যাবে না। মানুষ তো, আচ্ছা মুসলিম না হলেও সে তো মানুষ। তার জন্য আমাদের এমনি সামর্থ্য অনুযায়ী সাহায্য করা যাবে। যদি কোনো ভিখারি আসে, টাকা পয়সা অর্থনীতি দিয়ে সাহায্য করা যাবে। ঠিক আছে? তো আমি আর লম্বা করব না, আমি যে ঘটনাটা রেখে এসেছি থাক ওখানেই। যদি কোনোদিন সুযোগ মেলে ইনশাআল্লাহ আবার বলার চেষ্টা করব। হ্যাঁ, হুজুর এসেছে আবার। আচ্ছা, তো হুজুর যখন বলছে তখন আমি ছোট করেই বলি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না। এখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ ছিলেন আর গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম ছিলেন। তো এখন গোলামদের মর্যাদা মালিকের কাছে কতটা হতে পারে? আর বিশেষ করে সেই সময় কোনো দাম ছিল না গোলামদের। তো এখন মালিক বলল যে বেলাল, আমাদের বাড়িতে মেহমান আসবে, অতিথি আসবে, তো এর জন্য কিছু আটা এটা সেটা একটু পেশাই করার দায়িত্ব দিয়ে গেল। এখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলো জ্বর। আচ্ছা, জ্বর আসলে কেউ আর উঠতে পারে? সেই কাঁপুনি জ্বর যদি আসে উঠতে পারে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠতে পারলেন না, কাজগুলো মিস হয়ে গেল। এমন সময় বাড়ির মালিক এসে যখন দেখলো যে সেই কাজগুলো করেনি, এমন মার মারলো ওই জ্বর অবস্থায়। আচ্ছা, আমাদের যদি জ্বর অবস্থায় মারা হয় আমরা সহ্য করতে পারবো? এমন অবস্থায়, সেই অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এত মারা হলো, মাথার চুলগুলো পর্যন্ত টেনে ছিঁড়ে নেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তানাকে যখন এমন ভাবে শাস্তি দেওয়া হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক বাড়ি থেকে বের করে দিল। যা গোলাম, তোকে আমার দরকার নাই, তুই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীর নিয়ে রাস্তার মধ্যে কিছু দূর এসে চলতে চলতে আর চলতে পারছেন না, সকল বসে গিয়েছেন। সাহাবারা আসে, অনেক সাহাবারা আসে, অনেক মানুষজন আসে বেলালকে দেখে, কিন্তু বেলালকে কেউ সান্ত্বনা দেয় না। কেউ যে একটা রক্তপাত হচ্ছে, আমি যে আপনাকে সাহায্য করব, এই সাহায্য কেউ করে না। রক্তটা কিভাবে বন্ধ হবে? খিদার মধ্যে আছে, গোলাম তো বেশি, মালিক তো বেশি খাওয়াও দেয় না, এখন খিদার মধ্যে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে আসছিলেন। আসতে গিয়ে দেখলেন যে একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। হযরত বেলাল বললেন, "ও যুবক, এদিকে এসো, শোনো।" রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বলছে, চেনে না তো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুবক বলে ডাকলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়ে দেখলেন যে বেলালের তো অবস্থা খারাপ, এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। বিলাল বলল, সারাদিন একজন মানুষ, দুজন মানুষ, এমন বহুত মানুষ আসলো, দেখে চলে গেল। এই যে একটা সুন্দর যুবক আসলো, আমি মনে করলাম যে এই যুবকের থেকে আমি সাহায্য পাবো, কিন্তু এই যুবকও চলে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, ঘরে কি কোনো কিছু খাবার আছে? যদি থাকে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে হ্যাঁ, খাবার আছে, একটু খেজুর আছে, কয়েকটা খেজুর আছে, আপনার জন্য রেখে দিয়েছিলাম। আপনি তো 2-1 দিন ধরে ভোকা আছেন, ক্ষুধার্ত আছেন, আপনার জন্য রেখে দিয়েছিলাম। আর একটু দুধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, আয়েশা রে, ওখানে একজন গোলাম বসে আছে অসুস্থ অবস্থায়, তারও পেটে খুব ক্ষুধা, এখন আমি তাকে রেখে এই খাবার খাই কিভাবে? এই জন্য তো হলো রাহমাতুল লিল আলামিন, সারা বিশ্বের জন্য রহমত।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দৌড়ে দৌড়ে আসছেন, বিলাল দেখতে পাচ্ছেন সেই সুদর্শন পুরুষ, সেই সুন্দর যুবকটা ফিরত আসছে, হাতের মধ্যে কিছু আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেগুলো খাওয়ালেন। খাওয়ানোর পরে তানার নিজের চাদর গায়ে দিয়ে তানার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বিছানার উপরে তানার চাদর দিয়ে শুইয়ে দিয়েছেন। দেখছেন রাতের বেলা বিলালের মালিক যে কাজগুলো দিয়েছিল, সেই যে জাতা পেশায় কাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাতা পেশায় করছে। এমন সময় চাঁদনি রাতের আলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পড়ছে। দেখছেন একটা একটা ঘাম এমন ভাবে চিকমিক করছে, চিকমিক করছে, একটা এক ফোঁটা ঘাম যে মুক্তোর মতো জল জল করছে, হীরার মতো জল জল করছে।